আমরা টুইটার প্রোফাইল নিয়ে এখন কিছু অ্যানালিটিক্স দেখব। এটা খুব ভালো করে জানি যে মার্কেটিং মানে কম্পিটিশন অ্যানালাইসিস, অর্থাৎ আমার কম্পিটিটর কী করতেছে, অথবা আমি যে মার্কেটে কাজ করি, যে ফিল্ডে কাজ করি, সো সেই ফিল্ডের যে আপনার টপ লেভেল যে ব্র্যান্ড প্রোফাইলগুলো আছে, অথবা আমার রোল মডেল যারা, তারা কীভাবে সাকসেসটা পেলো, সো এই ট্র্যাকিংগুলো মানে করাটা খুব জরুরি। এবং তারা কখন পোস্ট দিচ্ছে, কয়টা পোস্ট দিচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখব। ইভেন তাদের ফলোয়ার লিস্টের যে ডাটাগুলো, সেগুলো আমরা এখান থেকে চেক করে দেখব। তো এরকম কিছু টুল আমি দেখাবো। একটা টুল আছে আপনার ফলোরংটা, এটা moz.com একটা টুল। এটার প্রাইসিংটা অনেক বেশি ছিল, এখন যদিও কমছে। টুলটার ফিচারগুলো অনেক ভালো। আমি তো ক্লাস অলরেডি দেখাইছি, তারপর একটু দেখাচ্ছি। এখানে আমরা কি দিব, এখানে দিলাম হলো ডিজিটাল মার্কেটার। এটা মার্কেটিং না দিয়ে আমি দিলাম হলো মার্কেটার। এই যে এরকম দেখেন, এখানে আছে ড্যাটস, প্রেসিডেন্টস, এসিওস, এইগুলো। আর এখান থেকে প্রোফাইল আছে, বায়োস আছে। আমি কোনো কান্ট্রি এখানে সিলেক্ট না করে জাস্ট ডুইট দিলাম। ডিজিটাল মার্কেটার যাদের প্রোফাইলে অ্যাড করা, ওই সমস্ত প্রোফাইলগুলো এখানে শো করবে। এখানে সব বড় বড় প্রোফাইলগুলো শো করতেছে আমরা এখানে। এবং এখান থেকে রিসার্চ করতে বলছি, টুইট, ফলোয়িং, ফলোয়ার্স, ওল্ড এজ, সোশ্যাল অথরিটি। এটা নিয়ে একটু পরে বলবো আমি, এটা নিয়ে কিছু কথা আছে, পরে আসতেছি। সো এখান থেকে আমি জাস্ট মানে ব্রেকডাউন করে এখান থেকে দেখতে পারবো সহজে। অনেক ভালো বিষয়, যদিও এটা এখান থেকে ফলো করা পসিবল না। কারণটা হলো এটা আপনার ওই ফ্রিতে পসিবল না। যখন প্রিমিয়ামে যাবেন তখনই সম্ভবত মান্থলি $29 নিতে পারেন, হ্যাঁ, যদি কোনো প্রয়োজন বোধ মনে করেন। আর এমনিতে আপনি ইন্ডিভিজুয়াল এরকমভাবে ফলো করতে হবে যদি ফলো করতে চান। তো এটা হলো জাস্ট প্রোফাইলগুলো দেখতেছি আমি, পার্সন টু পার্সন প্রোফাইল দেখতেছি। আর মোর অপশন যদি যাই, এখানে ইউনাইটেড স্টেটস, দিলাম, লোকেশন সেট করছি। এখন দেখেন এখানে যে সমস্ত প্রোফাইল আসবে সবাই ইউনাইটেড স্টেটস থেকে এবং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে। তারা ডিজিটাল মার্কেটের সমস্ত প্রোফাইলগুলো আসতেছে এবং টার্গেটেড প্রোফাইলগুলো চলে আসতেছে। অনেকগুলো ফ্যাক্টর এখানে দিচ্ছে, অলরেডি এই কারণে কথা বলছি। আর ক্লাস আমি দেখাচ্ছিলাম যে অনেক সময় এটা হয় যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করতে চান, যে আপনার ক্লায়েন্ট দরকার। তো আপনি যদি ক্লায়েন্ট দরকার হয়, তাহলে আপনার ওই সমস্ত প্রোফাইলতে বুঝতে হবে যাদের লেখা আছে প্রোফাইল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি ইউএসএর ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা আছে, ওই সমস্ত প্রোফাইলকে টার্গেট করবো। দেন ওদেরকে টার্গেট করে আমি হয়তো ওদেরকে আমার আইডিয়া শেয়ার করবো, আমার ওয়েবসাইটটা সেন্ড করবো। দেন এখান থেকে কিন্তু কাজ পাওয়া পসিবল, এভাবে কাজ পাওয়া পসিবল। সো এটা আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হেল্প করবে এইভাবে। ওকে, আরেকটা পোর্শন দেখাবো, কম্পেয়ার ইউজার্স। আমি একটু এটা খুব তাড়াতাড়ি শেষ করব। আমি এখানে মানে কম্পিটিটর বলতে আপনার কম্পিটিটর এবং অন্য একজন কম্পিটিটর, সেটাকে তিনজনকে কম্পিটিশনটা দেখবো। আমি বেসিক্যালি ক্লাসে যেটা দেখাবো সেটাই দেখি। তিন জায়ান্টকে নিয়ে দেখবো, গুগল, ফেসবুক এবং বিং, এই তিনজন। এবং এটা দুইটা অপশন আছে, ফলো এবং ফলোয়ার্স। দেখেন কম্পেয়ার ইউজার সেটা হলো তারা কাদেরকে ফলো করে সেটা একটা বিষয়, আর তাদেরকে কারা ফলো করে তাদের কম্পারিজনটা দেখবো। সো ডুইট দিলে বেসিক্যালি এটা রেজাল্টটা দিবে না দেওয়ার কারণটা হলো ফ্রি সিলেকশন। এখানে বলেছে লিমিট ইজ 1,50,000। তার মানে এই লিমিট অনুসারে যেহেতু এত ফলোয়ার আছে, সো আমাকে এরা দেখতে দিবে না। এনিওয়ে আমরা এখন যেটা করবো সেটা হলো আপাতত কারা ফলো মানে ওরা কাদেরকে ফলো করে, আমি সেই অপশনগুলো একটু দেখাই। এইখানে দেখেন ফেসবুক ফলো করে এতজনকে, গুগল ফলো করে এতজনকে, বিং ফলো করে এতজনকে, এবং সেটা দেখাচ্ছে এখানে দেখেন ফেসবুক এবং গুগল দুইজনকে কমনলি ফলো করে। আমি এটা দেখি তিনজনকে ফলো করে কম্বাইনভাবে। তার মানে এখানে টুইটার আছে, ম্যাশেবল আছে, ইনস্টাগ্রাম আছে, তিনজনই ফলো করে এবং সেটা কমন। এই জন্য এই কমন ফরম্যাটটা দেখাচ্ছে, যে এখানে চিত্র দিয়ে দেখাচ্ছে। ফেসবুকের এখানে দেখেন টিকচিহ্ন দেওয়া আছে, তার মানে ফেসবুক, গুগল এবং বিং
দুজনকেই ফলো করে। গুগল আবার বিং এবং ফেসবুক কাউকে ফলো করে না, কারণ গুগল মনোপলিস্টিক বিজনেস করে, আপনি জানেন মনে করি। বিং দেখেন দুজনকে ফলো করে, আর সোশ্যাল অথরিটি স্কোর দেয় একটা। সোশ্যাল অথরিটি স্কোর সেটা হচ্ছে আপনার, এটা moz.com প্রদত্ত। moz.com 1 থেকে 100 একটা স্কোর দেওয়া থাকে, অর্থাৎ আপনি যখন কোনো একটা টুইট দেন সেই টুইটের এঙ্গেজমেন্টগুলো কেমন হয়, টুইটার অ্যাক্টিভিটিগুলো কেমন, সেই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওরা একটা স্কোর দাঁড় করায় 100-এ। সো এখানে ফেসবুকের যখন কোনো টুইট দেয়, ফেসবুক টুইট হওয়ার পরে এটা এঙ্গেজমেন্ট বেশি হয়, যার জন্য ওদের স্কোরটা বেশি। তুলনামূলক গুগল কম আছে, বিংয়ের তো আরও কম আছে। এবং এখানে দেখেন ফলোয়ার লিস্ট দেখাচ্ছে, ফেসবুকের ফলোয়ার অলমোস্ট 14 মিলিয়ন, গুগলও বেড়ে গেছে। আচ্ছা, গুগলের ফলোয়ার 14 মিলিয়ন হয়ে গেছে, এখানে বিংয়েরটা খুবই কম। আবার ফেসবুক আবার অনেক দিন যাবত আছে, প্রায় 3000 উপরে। এখানে গুগল কিন্তু তুলনামূলক অনেক কম আছে, অবশ্যই সবচেয়ে কম, তারপরে অনেক ফলোয়ার। এনিওয়ে, দেন কন্ট্যাক্টস, ইউআরএলস। এখানে ইউআরএলস বলতে এক কথায় ও যখন কোনো টুইট দেয় ফেসবুক, 52%, তার মানে 100টা টুইট দিলে 50টাতে ইউআরএল দেয়, 52টা আপনার ইউআরএল দেয়, আর 48টা ইউআরএল দেয় না। এখানে গুগলের ক্ষেত্রে 60%, বিংয়ের ক্ষেত্রে 25%। এই বিষয়টাই বলতেছে। কন্ট্যাক্টের কথা এখানে বলতেছে, সেটা হলো ফেসবুক যখন কোনো টুইট দেয়, 100-র মধ্যে 99 টুইটেই কাউকে মেনশন করে, এটা পার্সেন্টেজ দেখাচ্ছে। গুগলের ক্ষেত্রে সেম। এঙ্গেজমেন্টের যেহেতু এর সোশ্যাল অথরিটি স্কোর বেশি, সেই জন্য ফেসবুকের সোশ্যাল অথরিটি স্কোরটা বেশি এখানে, আর এঙ্গেজমেন্ট রেটটা বেশি। আমরা এটা এখান থেকে দেখতে পাই, এটাই দেখাচ্ছে এখানে। ফলোয়ার, এভারেজ ফলোয়ার্স পার ডে দেখেন, ফেসবুকের এভারেজে 4000-এর উপরে, গুগলের ক্ষেত্রে 5000-5500 মতো পার ডেতে ফলোয়ার বাড়ে। বিং আমার খুবই কম, একদম নমিনাল। আর টোটাল টুইট যদি বলেন তাহলে বিংয়ের সবচেয়ে বেশি, দেন গুগল, তারপর ফেসবুক তো নাই বললেই চলে। আর এভারেজ টুইটস পার উইক, যেহেতু ইন্ডিভিজুয়ালি বেশি, মানে টোটাল বেশি, তাহলে উইকলি তো বেশি হবেই। এটাই হলো কম্পিটিশন। জাস্ট আমার সাথে আমার কম্পিটিটর যে আছে তাকে আমি সার্চ করে দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা সেকশন দেখবো, অ্যানালাইজ সেকশনটা। এটা কোনো একটা প্রোফাইলকে টার্গেট করবো, করে দেখো, এটা আমি আপাতত আমারটা দিয়ে দেখাচ্ছি। আপনার কম্পিটিটর যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলটা দেখবেন। এখানে আমারটা দিয়ে দেখানোর কারণটা হলো, আমি তো আমার ফলোয়ার লিস্টকে টার্গেট করব, তাদেরকে রিসার্চ করে দেখাবো। মনে করেন আমি আপনাদের কম্পিটিটর, সো আমার ফলোয়ার লিস্টের যারা আছে তাদের নেচার সম্পর্কে আপনার জানা উচিত। সো এখানে যেহেতু আমার ফলোয়ার কম, এই জন্য আমার ডাটাগুলো শো করবে। এগুলো যদি দেন শো করবে না। আচ্ছা, টুইট দিলাম, আমার দেখেন এখানে সোশ্যাল অথরিটি স্কোর দিচ্ছে, এটা কমছে, এটা 54 ছিল, হয়তো রিসেন্টলি আমার অ্যাক্টিভিটিস কম। ফলোয়ার্স দেখাচ্ছে 3000 এত, ডেজ এতদিন। এটা আমার বায়ো সেকশন, এটা আমার ওয়েবসাইট, এগুলো দিয়ে দিচ্ছে। ওকে, খুব মজার পার্ট হলো এটা যে আমার ফলোয়ারগুলো কোন কোন দেশ থেকে আসছে, অর্থাৎ আপনার কম্পিটিটরের যে ফলোয়ার আছে তারা কোন কোন দেশ থেকে আসছে সেটা দেখাচ্ছে। এখানে প্লাস করে জাস্ট দেখতে পারো, আমি দেখেন এটা কোন কোন এরিয়া থেকে কী পরিমাণ আসছে সেটা এখান থেকে খুব সহজে দেখা যাচ্ছে। ওকে, এই টুলটা এটা দেখাচ্ছে। আমি আরেকটা টুল হয়তো ক্লাসে আপনাদের দিয়েছিলাম, সেটা হলো টুকেশন টুল দিয়ে আপনার একদম ওরা পার্সেন্টেজ দিয়ে দেয়, এটা তো আমি দিয়েছিলাম ক্লাসে। এটাও এখন আর দেখানো হবে না, আপনারা একটু করে নিয়ে এটা দিয়ে টুকেশনটা দেখে নিন জাস্ট। এটা ক্যালকুলেট করলে একটা টুইট হবে আপনার অ্যাকাউন্টে, টুইটটা যা চেক করবেন দেখবেন যে আপনার কোন দেশের ফলোয়ার কত পার্সেন্ট সেটা দেখায় দিবে। সো এখানে কিন্তু স্ক্যাটার ওয়েতে দেখা খুব টাফ হয়ে যাচ্ছে। অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ আওয়ার্স অফ বিচ ইউজ ফলোয়ার্স, মানে আমাকে যারা ফলো করছে তার অ্যাক্টিভ আওয়ারটা কোন সময়। এখানে দেখেন স্টার্ট হয়েছে, আমি যদি বলি 8টার পর থেকে, অথবা 7টার পর থেকে রাত 4টা পর্যন্ত, এদিকের এদের অ্যাক্টিভিটিসগুলো সবচেয়ে বেশি। কারণটা হলো আমার প্রোফাইলে যে টুইটগুলো হয় এগুলো ইউএস টাইম জোন অনুসারে হয়, টোটালি অটোমেটেড, আমি ক্লাসে দেখাইছি।
টুল দিয়ে। সো এই জন্য আমার এখানে অ্যাক্টিভিটিগুলো, আর আমার ফলোয়ার যারা আছে, ফলোয়ারগুলো অধিকাংশ বাইরের ফলোয়ার। সো ওদের অ্যাক্টিভিটিগুলো ওদের লোকাল টাইম হবে, অর্থাৎ আমাদের রাতে হবে, এটা এখানে শো করতেছে। মোস্ট অ্যাক্টিভ আওয়ার্স ফর পিচুস ডিউস, আমার অ্যাক্টিভ আওয়ার্স, অ্যাকচুয়ালি আমার অ্যাক্টিভ আওয়ার্স বলে কিছু নাই, কারণটা হলো আমি অ্যাক্টিভলি কাজ করতে পারি না, সময় হয় না খুব একটা, টোটালি টুল বেস। তারপরেও এটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছে জাস্ট, যে আপনার কম্পিউটার সবচেয়ে কোন সময় অ্যাক্টিভ বেশি থাকে, এই বিষয়গুলো এখানে দেখা দিচ্ছে। দেন দেখেন আমার প্রোফাইলে যদি যাই, আমার প্রোফাইলে যাওয়ার পর আমার টার্গেটেড ফলোয়ার হচ্ছে কি না সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন আমাকে যারা ফলো করছে তাদের বায়োতে, মানে আমার ফলোয়ারদের বায়োতে লেখা আছে প্রথম ওয়ার্ডটা মার্কেটিং, সেকেন্ডটা সোশ্যাল, তারপর মিডিয়া, তারপর ডিজিটাল, তারপর লাভ, বিজনেস, এগুলো। যদি দুইটা ওয়ার্ড মিলা হয় তাহলে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং। সো যাদের বায়োতে লেখা আছে এইগুলো, সো অবশ্যই তারা কিন্তু টার্গেটেড ফলোয়ার, রাইট? ওকে, লোকেশন ওয়ার্ড, মানে তাদের লোকেশন বাংলাদেশ আছে, ঢাকা আছে, ইউএসএ আছে, কানাডা আছে অথবা ক্যালিফোর্নিয়া, লন্ডন আছে, ইউকে আছে, এই বিষয়গুলো দেখাচ্ছে। আমার ফলোয়ারদের সোশ্যাল অথরিটি, দেখেন এখানে বলতেছে 1 থেকে 10 সোশ্যাল অথরিটি স্কোর আছে, এরকম প্রোফাইল আমাকে ফলো করছে 838 জন। আপনার মাঝে আপনার 81 থেকে 90 সোশ্যাল অথরিটি স্কোর 17 জনের আছে, এরকম ব্যক্তি আমাকে ফলো করছে। এবং দেখা যাচ্ছে এখান থেকে কারা কারা ফলো করছে, ওই 17 জন কারা সেটা এই লিস্টে দেখা যাচ্ছে। এবং একটু যদি দেখেন ওদের ফলো এবং ফলোয়ার রেশিওটা কিন্তু 1:1 রেশিও মেনটেন করা, 1:1 রেশিও। সো 1:1 রেশিও যদি ইউজ করতে পারেন, আপনি যে কোথায় যাবেন একটা হয়তো বুঝতেছেন এখন বলি। সো ওই টুলগুলো ইউজ করবেন, যে টুলগুলো আমি দেখাইছি, সবাই 1:1 রেশিওটা মেনটেন করে, হয়তো পরে ফিল্টারিং করে কমায় দেয়, অথবা আপনার কেউ ফিল্টারিং করে না, ফলো করে যায়। দেন ইনফার্ট জেন্ডার, সবচেয়ে বেশি মেল, তারপর ফিমেল। আনডিটারমাইন বলতে অনেকেই প্রোফাইল কমপ্লিট করে না, তার আনডিটারমাইন অথবা কোম্পানি প্রোফাইল হতে পারে। ফলোয়ার কাউন্ট, আমাকে যারা ফলো করছে কোনো ফলোয়ার নাই এরকম আছে 9 জন। কোন 9 জন একটু দেখি আমরা, এখানে লিস্ট দিয়ে দিচ্ছে, যাদের কোনো ফলোয়ার নাই এরকম ব্যক্তি 9 জন আছে যারা আমাকে ফলো করছে। যাদের 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে এরকম 11 জন আছে যারা আমাকে ফলো করছে। যারা 1 মিলিয়ন আছে তারাও দেখেন 1:1 রেশিও দেখাইছে, একটু প্রোফাইলে তাকালে বুঝবেন। সো ওকে, ফলো করছে, আমার ফলোয়াররা ফলো করছে, কাউকে ফলো করেনি এরকম আছে একজন, সে নিজে কাউকে কখনো ফলো করেনি। আচ্ছা, আর 1 মিলিয়ন ফলো করছে এরকম আছে 7টা প্রোফাইল। 1 মিলিয়ন যারা ফলো করতে পারে তারা 1:1 রেশিও দেখাচ্ছে, খুব সহজেই আপনি এখান থেকে অ্যান্টিসিপেট করতে পারেন। ওকে, অ্যাকাউন্ট এজ বলতে আমার যে ফলোয়ার আছে তাদের অ্যাকাউন্ট এজ 1 থেকে 7 বছর হলো মেনটেন করে, 7 ডেজ হলো মেনটেন করে, 26টা প্রোফাইল আছে, একদম নতুন এরকম 26 জন আছে, আর 5 বছর হলো কন্টিনিউ করতেছে, তাদের অ্যাকাউন্ট এজ 5 বছরের উপরে, এরকম 750, মানে 725টা প্রোফাইল আছে আমার সামনে। দেন রিসেন্সিস, অর্থাৎ অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিগুলো কেমন হয় সেটা বলতেছে নেভার, কখনোই অ্যাক্টিভিটি করে না, অনেক টুইট দেয় না অথবা অ্যাকাউন্ট আসে না, সো এরকম প্রোফাইল আছে এতগুলো। আর 5 বছর যাবত অ্যাক্টিভিটি আছে এরকম প্রোফাইল আছে একজন, কে দেখি তো, আচ্ছা এই প্রোফাইলটা, এবং তাও আবার ডিম প্রোফাইল। কেমন এটা, কিভাবে এটা পসিবল? টুল একটা আইডিয়া দেয়, এটা আমি ক্লাস 1 পেয়েছি। প্রতিটা রিসার্চ টুল একটা আইডিয়া দেয়, এর উপর সম্পূর্ণ বিশ্বাস যদি করে ফেলেন তাহলে আপনি ধরা খাবেন। আচ্ছা, টোটাল টুইট নান, কখনোই টুইট দেয়নি এরকম প্রোফাইল আছে আপনার 69, আর 1 মিলিয়ন প্লাস টুইট আছে, মাই গড, হিউজ। এখানে দেখেন আছে একজন 1 মিলিয়ন প্লাস টুইট। মেথডটা তো বলছি, অটোমেটিক। ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেশি আসতেছে, পার্সেন্টেজ অফ টুইটস উইথ ইউআরএল। এটা আগেই বলছিলাম যে সমস্ত ব্যক্তি ইউআরএল সহ টুইট দেয়, যাদের মনে করেন 100 টুইটের ভিতর 75টা লিঙ্ক থাকে টুইটে, তারা মার্কেটার, এটা নিশ্চিত ধরে রাখতে পারেন। কারণ
টুইটার একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই তার অপিনিয়ন শেয়ার করে, যেমন ফেসবুকে আপনারা কয়জন ইউআরএল শেয়ার করেন? কেউ করেন না, হয়তো একটা দুইটা কোনো ইভেন্ট, কোনো অনুষ্ঠান, এরকম কিছু। বাট দেখেন এখানে বলতেছে লেস দ্যান 1% ইউআর ইউজ করে 67, একদম রিয়াল ফলোয়ার এগুলো। আর 75 থেকে 100%, তার মানে 100টা যদি টুইট করে 100টা লিঙ্কই দেয়, 100টাতেই লিঙ্ক দেয়। এখানে দেখা যাচ্ছে এতজন মার্কেটার। আচ্ছা, রিটুইট আছে পার্সেন্টেজ, অর্থাৎ আমাকে যারা ফলো করছে তাদের রিটুইট করার টেন্ডেন্সি কেমন। সো এখানে বলতেছে লেস দ্যান 1% আছে এরকম 496 জন, আর 75 to 100% আছে 109 জন। তার মানে 109 জন যারা রিটুইট অনেক বেশি করে, ওই সমস্ত প্রোফাইলগুলো আমাকে ফলো করছে। অ্যাট দ্য রেট অফ কন্ট্যাক্টস বলতে বোঝাচ্ছে যে আপনি টুইটে মেনশন বেশি করেন, এটা হলো অ্যাট দ্য রেট। তো লেস দ্যান 1% যারা আছে, অর্থাৎ 100 টুইট করলে একটা আপনার মেনশন করে, এরকম প্রোফাইল আছে দুজন। আর এখানে আছে দেখেন আপনার 75 থেকে 100 পর্যন্ত আপনার কন্ট্যাক্ট করে, দেন মেনশন করে, দেন এতজন আছে সেটা দেখাচ্ছে। তো এই তো টুলের কাজটা, হোপফুলি টুলটা অনেক পছন্দ হয়েছে আপনাদের, কাজ করেন। যদি প্রয়োজন হয় প্রিমিয়াম নিয়ে ফেলেন, খুবই কাজের একটা টুল। আর ট্র্যাক ফলোয়ার্স আর শর্ট ফলোয়ার্স এটা প্রিমিয়ামে পসিবল, ফ্রিতে পসিবল না। আচ্ছা, এই টুলটা আমি কেটে দিব, এটা দেখাবো একটা টুলে যাবো, ডিসকানেক্ট করলাম। রিসার্চের জন্য আমরা একটা টুল যাবো টুইটোনমিতে লগ ইন করবেন, জাস্ট মানে সাইন ইন করবেন, সাইন ইনে ক্লিক করে এটা লগ ইন হয়ে যাবে। এই টুলটা ফ্রিতে অনেক ডাটা দিচ্ছে। এখানে বলতেছে অ্যানালাইজ এ টুইটার প্রোফাইল, এখানে নেম চাচ্ছে। তো আমরা এখানে আমি ক্লাসে দেখাই এসইও দিয়ে। সো ওই এসইও যে প্রোফাইলটা আছে, ওই এসইও প্রোফাইলটাকে নিয়ে আসবো, যে কোনো একটা প্রোফাইল টার্গেট করবেন। একটা রেট এসইও যেহেতু আছে, তার মানে এসইও প্রোফাইল টার্গেট করছি। এই যে গার্গিস, ওনার প্রোফাইলটা টার্গেট করবো। ওনার ফলোয়িং দেখাচ্ছে এত, ফলোয়ার দেখাচ্ছে এত, সরি ফলোয়ার্স এটা, ওনার লিস্টেড এত, হিউজ লিস্ট আমরা দেখবো। ওকে, দেন এখানে টুইটস পার ডে, অ্যাভারেজে এতগুলো টুইট করে। ওনার টুইট দেখাচ্ছে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত। সো এই ডেটের থেকে এই ডেট অনুসারে যে টুইটগুলো হচ্ছে তার পার ডের অ্যাভারেজ হলো এত, তার মানে 5টা টুইট করে। আমরা খুব সহজে এখানে ট্র্যাক করতে পারতেছি। রিটুইটস হয় এত, এবং এখানে দেখেন এখানে মেনশন করে এত, তার এতগুলো টুইটে এতগুলো লিঙ্ক, তার মানে সে কিন্তু সবসময় লিঙ্ক ইউজ করে না। আর এটা আগে বলছি, প্রমোশন মানুষ পছন্দ করে না। তো এখানে 50% সে টুইটে আপনার লিঙ্ক ইউজ করে, আর এতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে। আমার এই হ্যাশট্যাগুলো দরকার, কারণ একটা সাকসেসফুল প্রোফাইল, ওনার হ্যাশট্যাগুলো যদি পাই, আমি ওগুলো যদি টুইট দিই, তাহলে আমার রিচটা বেশি হবে। এটা কবে কী করছে সেটা দেখা যাচ্ছে। ইউজার মোস্ট রিটুইটেড, কোন ইউজার সবচেয়ে বেশি রিটুইট করে সেটা দেখাচ্ছে। মোস্ট রিপ্লাই টু, কোন ইউজার সবচেয়ে বেশি রিপ্লাই করছে সেটা দেখাচ্ছে। ইউজার্স মোস্ট মেনশন, কারা বেশি মেনশন করে, এই যে হ্যাশট্যাগুলো আমার দরকার। আমি যখন কোনো একটা পোস্ট দিব, কোনো একটা টুইট দিব টুইটারে, এই হ্যাশট্যাগুলো ইউজ করি, আমার রিচ সবচেয়ে বেশি হবে, কারণ এগুলো দেশে অলরেডি সাকসেসফুল। তার স্ট্রাকচারটা একটু দেখেন, তার এখানে দেখেন এখন একটা কোশ্চেন করছে, দেন এখানে একটা শর্ট লিঙ্ক বিটলি ইউজ করছে, আমি বিটলি ক্লাসে দেখাইছি শর্ট লিঙ্ক করে বিটলি দিয়ে। কাউকে মেনশন করছে, এখানে হ্যাশট্যাগ দিছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা স্ট্র্যাটেজি তার। আচ্ছা, টুইট মোস্ট ফেভারিট, কোন টুইটগুলো সবচেয়ে বেশি ফেভারিট হয়। ওকে, এইটা দেখেন আমার উনি যেহেতু ইউজার, ওনার টাইম এখানে বের করতে পারতেছে যে সে কোন দিনগুলোতে সবচেয়ে বেশি মার্কেটিং করে অথবা ক্যাম্পেইন করে। এইখানটায় দেখেন আপনার যদি মানডে থেকে স্টার্ট হয় একদম ফ্রাইডে পর্যন্ত কন্টিনিউ, এবং সেটা গ্র্যাজুয়ালি বাড়ে আবার গ্র্যাজুয়ালি কমে। সো ওয়েডনেসডেতে কিন্তু সবচেয়ে বেশি আপনার ক্যাম্পেইনগুলো হয়ে থাকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে সবাই করে থাকে। দেন আওয়ার্স অফ দ্য ডে, কোন দিনগুলো মানে দিনের কোন সময়গুলোতে সবচেয়ে বেশি টুইট করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হলো এই যে 11টা 10টা থেকে 1টা পর্যন্ত সবচেয়ে বেশি টুইট হয়। এটা খুব ভালো করে জানেন যে প্রতিটা অফিসে 11টা 12টা থেকে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপে হয়তো সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে।
যার জন্য এই সময় অ্যাক্টিভিটিগুলো বেশি হয়। সো আমি এটা অনেক জায়গায় দেখছি, এটা ইমেল মার্কেটিংয়ের জন্য প্রযোজ্য, এই ডেট এই টাইম ইমেল মার্কেটিংয়ের জন্য প্রযোজ্য। ওকে, প্ল্যাটফর্ম মোস্ট টুইটেড ফ্রম, সবচেয়ে বেশি টুইট করা হয় বাফার থেকে। আমরা তো বাফারে ক্লাসে শিখছি, খুব ইজি। তারপরেও আমি দেখাবো এটা আবার, আর অনেকগুলো ফরম্যাট আছে, দেখে নেবেন। আর এখানে টুইট সেকশনটা আছে, এই যে টুইট, এটা জাস্ট ফলোয়ারদের এখানে টার্গেট করতেছে, ফলোয়ার। এনিওয়ে আমার আরেকটা পার্ট দেখাবো, এটা হলো থার্ড পার্টি দুইটা টুল দেখালাম। একটা টুল দেখালাম হলো আপনার ফলোয়ার, আর একটা হলো টুইটোনমি, দুইটা রিসার্চের টুল ছিল। আর ইউটিউবের পার্সোনাল একটা আছে, অ্যানালিটিক্স আছে, সেটা কোথায় পাবেন? এই যে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে অ্যানালিটিক্স আর কোনো পার্ট আছে কিন্তু দেখেন যদি না আসে, কারণ টুইটার আপনার অ্যানালিটিক্স অর্থাৎ ডাটা খুঁজে পায়নি এটা নিয়ে আসার জন্য। সো অ্যাক্টিভিটি বাড়ান, টুইট দেন, অ্যানালিটিক্স এবার চলে আসে। এবং এটা 28 ডেজের একটা সামারি দিচ্ছে, আমার টুইট হয়েছে এতগুলো, যেটা আমার ম্যানুয়ালি কখনোই পসিবল না, ইভেন ডিজিটাল মার্কেটার রাখেও পসিবল না। এত কস্ট এটা কে বেয়ার করবে পার্সোনাল প্রোফাইল মেনটেন করার জন্য? তো এটা টোটালি অটোমেশন চলে, আপনারা তো জানেনই। টোটাল অটোমেশনটা আমরা দেখবো এখন, এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট টুল যখন শিখবো তখন। আমার টুইট ইমপ্রেশন হয়েছে 140,000 হিউজ, এটা হিউজ ইমপ্রেশনস। প্রোফাইল ভিজিট হয়েছে এতগুলো টুইট থেকে, এতগুলো প্রোফাইল ভিজিট। দেন মেনশন করছে কতজন, যদিও মেনশনটা কম। আর ফলোয়ার লাস্ট মান্থ থেকে এত বাড়ছে, মারাত্মক। তো এই তো বিষয়গুলো একটু জাস্ট রিসার্চ করে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এনিওয়ে আমরা এটা নিয়ে আর আগাবো না, অ্যানালিটিক্স এতটুকুই। সো অন্য একটা সেশনে দেখা হবে। থ্যাংক ইউ।